আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 3 লেসন 8 এই অধ্যায়ের মেকিং এ ক্লাস কমিটি, অর্থাৎ একটি শ্রেণী পরিষদ গঠন, এই অধ্যায়টি নিয়ে। এখানে আমাদের কিওয়ার্ডস দেওয়া আছে, মূল শব্দগুলো। প্রথম শব্দ বলেছে ফোরাম। ফোরাম মানে হচ্ছে ফোরাম, দল বা সভা। তারপর বলছে এনভায়রনমেন্ট মানে হলো পরিবেশ। তারপর বলছে ফোর্টনাইটলি। ফোর্টনাইটলি শব্দের অর্থ হচ্ছে পাক্ষিক। এটা মানে হচ্ছে 15 দিন, অর্থাৎ ফোর্টনাইটলি পাক্ষিক বা 15 দিন। এখানে এতে আমাদের বলা আছে লুক এট দা টু পিকচার, দুটি ছবির দিকেই তাকাও। দেন তারপর আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে আমাদের প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা ওয়াল পরিষ্কার করতেছে, তারপর হচ্ছে ছাদ পরিষ্কার করতেছে, এখানে বোর্ড পরিষ্কার করতেছে, তারপর হচ্ছে ক্লাসরুম ঝাড়ু দিচ্ছে। এবং 2 নাম্বার চিত্রে আমরা দেখতে পাচ্ছি তারা স্কুলের সামনে দেয়াল যে ময়লা লেগে আছে সেগুলো পরিষ্কার করছে, মাঠ পরিষ্কার করতেছে এবং 2জন শিক্ষার্থী ঝুড়ি করে ময়লাগুলো নিয়ে যাচ্ছে। এবং এখানে আমাদের সেই অনুপাতে 3টি প্রশ্ন দেওয়া আছে। আমরা এই 3টি প্রশ্নের উত্তর এখন দিব। আমরা এখানে প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছি হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তো আমরা প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এখানে বলছে এ নাম্বারে হিয়ার হিয়ার টু পিকচার, এখানে দুটি ছবি আছে, অফ সাম স্টুডেন্টস, কিছু শিক্ষার্থীর, হু আর বিজি যারা ব্যস্ত, উইথ ক্লিনিং পরিষ্কার করতে, দেয়ার ক্লাসরুম তাদের শ্রেণীকক্ষ। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। আমাদের 2 নম্বর প্রশ্ন বলেছে, এখানে বলছে হোয়াট আর দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা কি করছে, ডুইং ইন পিকচার 1 or 2, 1 নাম্বার ছবিতে এবং অথবা 2 নাম্বার ছবিতে শিক্ষার্থীরা কি করছে। তো আমাদের এখানে উত্তর 1 নম্বরে বলেছে ইন ইন পিকচার 1, 1 নাম্বার ছবিতে দ্য স্টুডেন্টস আর টেকিং অ্যাওয়ে ডার্ট, অর্থাৎ তারা ময়লা নিচ্ছে, ফ্রম দ্য রোড ছাদ থেকে, অ্যান্ড এবং দ্য ওয়াল দেয়াল থেকে। ওয়ান স্টুডেন্ট ইজ সুইপিং দ্য ফ্লোর টু, একজন শিক্ষার্থী মেঝেও ঝাড়ু দিচ্ছে। এবং 2 নাম্বার চিত্রে আমরা দেখতে পাচ্ছি ইন পিকচার 2, 2 নাম্বার ছবিতে দেখতে পাচ্ছি ওয়ান স্টুডেন্ট ইজ টেকিং অ্যাওয়ে ডার্ট, একজন শিক্ষার্থী ময়লা নিচ্ছে, ফ্রম দ্য ওয়াল দেয়াল থেকে। টু স্টুডেন্টস আর সুইপিং দ্য ফ্লোর, 2জন শিক্ষার্থী মেঝে ঝাড়ু দিচ্ছে। অ্যান্ড অ্যানাদার 2 স্টুডেন্টস আর ডুইং দ্য ডাম্প দেয়ার ডাস্ট, এবং 2জন শিক্ষার্থী তাদের ময়লাগুলো ঝুড়ি করে নিয়ে যাচ্ছে। এবং 3 নাম্বারে আমাদের বলেছে ডু ইউ ডু দিস থিংস এট হোম, তুমি কি এই কাজগুলো বাড়িতে করো? ইফ ইউ ডোন্ট হো ডু, অর্থাৎ এই কাজগুলো, ঝাড়ু দেওয়ার কাজগুলো তুমি কি বাড়িতে করো? যদি না করো তাহলে কে করে? তো আমাদের উত্তর হচ্ছে ইয়েস আই সামটাইমস ডু, আমি মাঝে মাঝে করি, দিস থিংস এই কাজগুলো এট হোম বাড়িতে। হোয়েন আই ডোন্ট মাই মাদার, যখন আমি না করি, মাই মাদার ডাজ দিস এট হোম, অর্থাৎ এই কাজগুলো আমার মা করে থাকে। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা আলোচনা করব বি নাম্বার নিয়ে। এখানে দিতে বলা আছে রিড দ্য প্যাসেজ, প্যাসেজটি পড়ো, এন্ড এবং অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে বলা আছে মিস সুবর্ণা সাহা, জনাবা সুবর্ণা সাহা, দ্য ক্লাস টিচার শ্রেণী শিক্ষিকা, হ্যাজ জাস্ট এন্টার্ড দ্য ক্লাসরুম, এইমাত্র ক্লাসে প্রবেশ করেছে। শি ইজ নাও টকিং টু দ্য স্টুডেন্টস, সে এখন শিক্ষার্থীদের সাথে কথা বলছে। হোয়াই ইজ দ্য ক্লাসরুম সো ডার্টি, কেন শ্রেণীকক্ষ এত নোংরা? আকসেস মিস সাহা, জনাবা সাহা প্রশ্ন করলো। আই নো, আমি জানি। দ্য স্কুল ক্লিনার, স্কুলের পরিচ্ছন্ন কর্মী, ইজ অ্যাবসেন্ট টুডে, আজ অনুপস্থিত। সো হোয়াট, তাতে কি? ক্যান্ট উই আওয়ারসেলফ কিপ আওয়ার ক্লাসরুম ক্লিন, আমরা কি নিজেরা আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখতে পারি না? সেইজ মিস সাহা, জনাবা সাহা বলল। সরি টিচার, দুঃখিত শিক্ষিকা। শফিক দ্য ক্লাস ক্যাপ্টেন, শফিক ক্লাস ক্যাপ্টেন শফিক সেইজ পোলাইটলি নম্রভাবে বলল, দিস ইজ আওয়ার ক্লাসরুম, এটা আমাদের শ্রেণীকক্ষ। ইফ ইউ ক্লিন ইট, যদি তুমি এটা পরিষ্কার করো, ইউ উইল ডু ফিজিক্যাল ওয়ার্ক, তুমি শারীরিক পরিশ্রম করবে, অ্যান্ড ফিল গুড, এবং ভালো অনুভব করবে।
অলসো আরো, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি এটা আমাদের দায়িত্ব কর্তব্য, টু কিপ রাখা, ইট ক্লিন এটাকে পরিষ্কার রাখা, অ্যান্ড টিডি এবং পরিচ্ছন্ন রাখা। সেজ মিস সাহা, জনাবা সাহা বলল। ওকে টিচার, ঠিক আছে শিক্ষিকা। সেজ শফিক, শফিক বলল উই উইল ডু ইট ফ্রম নাও অন, আমরা এখনই এটি করছি। ফার্স্ট প্রথমে, ইউ ক্যান মেক এ ফোরাম, তোমরা একটি দল অথবা সভা তৈরি করতে পারো। অ্যান্ড এবং মেক এ লিডার এবং একজন সিলেক্ট এ লিডার এবং একজন নেতা নির্বাচন করতে পারো। দ্য ক্লাস টিচার সাজেস্ট, শ্রেণী শিক্ষক পরামর্শ দিল। দেন তারপর ডিভাইড দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস, এবং পরিষ্কারের কাজে বিভক্ত হও অ্যামাং ডিফারেন্ট গ্রুপ, অর্থাৎ ভিন্ন ভিন্ন দলে। ইটস রিয়েলি এ গ্রেট আইডিয়া টিচার, সত্যি এটা একটা চমৎকার পরিকল্পনা শিক্ষিকা। সেজ শফিক, শফিক বলল উই উইল মেক দ্য কমিটি, আমরা একটি কমিটি বা পরিষদ গঠন করব নাও এখন, অ্যান্ড এবং স্টার্ট ওয়ার্কিং ইমিডিয়েটলি এবং এখনই আমরা কাজ শুরু করব। আফটার দিস, এটি করার পর, এ কমিটি ইজ ফর্মড, আফটার দিস এরপরে, এ কমিটি ইজ ফর্মড কমিটি গঠন হলো, পরিষদ গঠন হলো, বাই ক্লাস 8 স্টুডেন্টস, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর দ্বারা, আন্ডার দ্য লিডারশিপ একজনের নেতৃত্বে, অফ দেয়ার ক্লাস ক্যাপ্টেন, অর্থাৎ শ্রেণী শিক্ষকের শ্রেণী ক্যাপ্টেনের নেতৃত্বে একটি দল গঠন হলো। দা স্টুডেন্টস আর ডিভাইডেড, শিক্ষার্থীরা বিভক্ত হলো, ইনটু সেভারেল গ্রুপ বেশ কয়েকটি দলে, অ্যান্ড এবং এ ওয়ার্ক প্ল্যান একটি কাজের পরিকল্পনা, ইজ মেড তৈরি করা হলো, ফর ক্লিনিং পরিষ্কারের জন্য। দ্য স্টুডেন্টস ডিসাইডেড, শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিল, টু মেক সাম গ্রাউন্ড রুলস, কিছু প্রাথমিক নিয়ম তৈরি করবে। হেয়ার ইজ এ লিস্ট, এখানে হলো তার তালিকা, অফ সাম অফ দ্য রুলস, কিছু নিয়মের তালিকা এখানে দেওয়া হলো। এক নম্বর আমাদের বলছে ডো নট স্প্রিট, স্প্রিট মানে থুথু, ইন দ্য ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষে থুথু ফেলা যাবে না। দুই নম্বরে বলছে ডো নট ড্রপ লিটার ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ ছেঁড়া কাগজের টুকরো বা অন্যান্য কিছু ক্লাসরুমে ফেলা যাবে না। তিন নম্বরে বলছে ইউজ দ্য বিন ফর ট্রাস্ট, অর্থাৎ ময়লার জন্য ঝুড়ি ব্যবহার করো। এবং চার নম্বরে বলছে কিপ দ্য ডেস্ক, অর্থাৎ ডেস্কটি অ্যান্ড চেয়ার ইন প্লেস, অর্থাৎ চেয়ার এবং টেবিল জায়গা মতো রাখো। অল দ্য স্টুডেন্টস, সকল শিক্ষার্থীরা, অফ ক্লাস 8 অষ্টম শ্রেণীর, আর ভেরি এক্সাইটেড খুবই আনন্দিত হয়েছিল, টু বি ইনভলভ অংশগ্রহণ করতে পেরে, ইন দিস অ্যাক্টিভিটি এই কাজের সাথে, অ্যাট স্কুল বিদ্যালয়ে। 3 নম্বর আমাদের বলেছে চুজ দ্য বেস্ট অ্যান্সার, উপযুক্ত উত্তর দাও। এক নম্বরে বলছে মিস সুবর্ণা সাহা ইজ, সুবর্ণা সাহা কে? এ ফিজিক্যাল এডুকেশন টিচার, একজন শারীরিক শিক্ষার শিক্ষক। বি নম্বর বলছে অ্যান ইংলিশ টিচার, একজন ইংরেজি শিক্ষক। সি নম্বর বলছে ক্লাস টিচার, একজন শ্রেণী শিক্ষক। ডি নম্বরে বলছে সায়েন্স টিচার, একজন বিজ্ঞানী শিক্ষক। তাহলে উত্তর হবে যে এ ক্লাস টিচার, তিনি একজন শ্রেণী শিক্ষক। বি নাম্বার আমাদের 2 নাম্বার আমাদের বলেছে দা ক্লাস টিচার, শ্রেণী শিক্ষক, সাজেস্টেড পরামর্শ দিয়েছিল, দা স্টুডেন্ট শিক্ষার্থীদের, টু মেক এ ফোরাম একটি সভা বা দল গঠন করতে, টু কিপ দেয়ার ক্লাসরুম ক্লিন তাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করতে, টু পার্টিসিপেট ইন সোশ্যাল অ্যাক্টিভিটিস সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে, টু কিপ দা স্কুল এনভায়রনমেন্ট ক্লিন স্কুলের পরিবেশ পরিষ্কার করতে, টু হেল্প ইচ আদার একে অপরকে সাহায্য করতে। তো উত্তর হচ্ছে টু কিপ দেয়ার ক্লাসরুম ক্লিন তাদের নিজেদের শ্রেণীকক্ষ পরিষ্কার করতে। এবং 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দা স্টুডেন্ট শিক্ষার্থীরা ওয়ার হ্যাপি খুশি হয়েছিল, টু বি এবল টু করে কি করে, তার এখানে বলছে বিকেম দা মেম্বার অফ দা কমিটি কমিটির সদস্য হতে পেরে। বি নম্বরে বলছে টেক পার্ট ইন দা ক্লিনিং প্রোগ্রাম এট স্কুল বিদ্যালয়ের পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে। সি নম্বরে বলছে মেক দেয়ার ক্লাস ক্যাপ্টেন লিডার অফ দা কমিটি কমিটিতে তাদের শ্রেণী ক্যাপ্টেনকে পেয়ে, লিডার হিসেবে পেয়ে। এবং ডি নাম্বার বলছে মেক দেমসেলস গুড স্টুডেন্ট তাদের নিজেদেরকে ভালো স্টুডেন্ট হিসেবে জানতে পেরে। তো এখানে আমাদের উত্তর হবে বি নাম্বারটি টেক পার্ট ইন ক্লিনিং প্রোগ্রাম এট স্কুল বিদ্যালয়ে তারা পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে। এই ছিল হচ্ছে আমাদের লেসনটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।